Hello everyone, Assalamu alaikum and welcome back to Powerful Details. Online আপনারা যারা সার্চ করছেন how to earn money online without investment. So if you are a student, if you are a job holder or you are looking for something that can make you money, so this video for you. এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম পার্ট বাই পার্ট আলোচনা করব। অনলাইনে আমরা প্রচুর পরিমাণে সার্চ করি বিভিন্ন ধরনের ইনকাম রিলেটেড, বাট প্রবলেম ইজ দ্যাট উই ডোন্ট হ্যাভ এনাফ গাইডলাইন, এবং সঠিক গাইডলাইন না থাকার কারণে আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে। অনেক সময় আমরা টাকা পয়সাও নষ্ট করে ফেলি, অর্থাৎ টাকা পয়সা আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি, বাট আলটিমেটলি কোনো আউটপুট আসে না। ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে ইনকাম করা যায়? সো আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাচ্ছেন না, এখন আপনাকে কি ইনভেস্ট করতে হবে? অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে, আপনার সময় দিতে হবে। আপনি স্টুডেন্ট, আপনি চাচ্ছেন পড়াশোনার পাশাপাশি একটা এক্সট্রা ইনকামের জন্য। আপনার জব আছে, বাট আপনি যে স্যালারিটা পাচ্ছেন ওই স্যালারিটা দিয়ে আপনার এই শহরে বা গ্রামে যেখানে হোক না কেন ফ্যামিলি নিয়ে সার্ভাইভ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন আপনার যে এক্সট্রা যে সময়টা আছে সেই সময়টা কাজে লাগাবেন। এই ভিডিওতে আপনি যেটা শিখতে পারবেন এটা হচ্ছে আপনি কোথা থেকে শুরু করবেন আর ওকে, মানে আপনি যে কাজগুলো শিখবেন বা ইনভেস্টমেন্ট করবেন এটা কোথা থেকে শুরু করবেন এটা থাকবে। 2 নম্বর হচ্ছে অ্যাডভান্টেজেস থাকবে, অর্থাৎ এই কাজগুলো মানে করার পরে আপনি কি বেনিফিটেড হবেন, কি পাবেন আপনি এখান থেকে। এবং ফাইনালি নট দ্য লিস্টেড হচ্ছে এক্সাম্পল থাকবে। তার মানে আপনি ফুল একটা গাইডলাইন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যাট এ গ্লান্স সব কিছু দেখে নিব যে আমাদের ইনকামের সোর্সেসগুলো কী থাকবে। তো ওয়েজ টু আর্ন অনলাইন, এখানে 10টা অনলাইনের আর্নিংয়ের সোর্স আমি এখানে অ্যাড করেছি। দ্য নাম্বার 1 ইজ অ্যান্ড হাইলি ডিমান্ডেবল ফ্রিল্যান্সিং, অ্যান্ড নাম্বার 2 অ্যাফিলিয়েট মার্কেটিং, 3 ব্লগিং, ইউটিউব, স্টক মিডিয়া, 6 হচ্ছে অনলাইন টিউটরিং, পডকাস্টিং, অনলাইন সার্ভে অ্যান্ড মাইক্রোটাস্ক, ডিজিটাল ডিজিটাল প্রোডাক্টস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব। এখানে যে 10টা আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকামের ওয়েগুলো, এখানে আপনি একটু লক্ষ্য করে বুঝতে পারবেন যে একদম সহজে যারা ইনকাম করতে চাচ্ছেন তাদের একটা সুযোগ আছে, যারা স্টুডেন্ট আছেন আপনি তাদের জন্য কিছু সুযোগ আছে, যারা শিক্ষকতা করতেছেন, জব করতেছেন সবার জন্য এখানে সুযোগ আছে, এবং আলটিমেটলি যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন সবার জন্য এখানে সুযোগ আছে। এই 10টার প্রত্যেকটা পার্ট আমি আপনার সাথে আলোচনা করব, মানে প্রত্যেকটা বিষয়ের কীভাবে শুরু করবেন, এর অ্যাডভান্টেজগুলো কি, এক্সাম্পলগুলো কি, আমরা পার্ট বাই পার্ট দেখব। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করব ফ্রিল্যান্সিং দিয়ে। ওকে, সো ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি এটা আমরা সবাই জানি। তার মানে হচ্ছে আপনাকে যে কোনো একটা স্কিল আপনাকে অর্জন করতে হবে। ওকে, সো এই স্কিলটা আপনি কীভাবে অর্জন করবেন? তো এই স্কিলটা কী হতে পারে? যেমন হতে পারে রাইটিং হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, ডাটা এন্ট্রি হতে পারে, প্রোগ্রামিং হতে পারে। ওকে, এখন এই ব্যাপারগুলো আমি কোথা থেকে শিখবেন? এইটা আপনি শিখতে পারেন একদম ফ্রিতে, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি শিখবেন। দ্যাটস ইট। তো আপনার যে কাজটা করতে হবে, ইউটিউব চ্যানেলে আপনি যেমন সার্চ করেছেন হাউ টু মেক মানি অনলাইন উইদাউট ইনভেস্ট, ঠিক তেমনই আপনি সার্চ করবেন রাইটিং বাংলা টিউটোরিয়াল, গ্রাফিক্স বাংলা ফুল টিউটোরিয়াল, ওকে, ভিডিও এডিটিং বাংলা ফুল টিউটোরিয়াল, ডাটা এন্ট্রি বাংলা ফুল টিউটোরিয়াল, প্রোগ্রামিং। এভাবে আপনি যদি সার্চ করেন আপনি অসংখ্য প্লেলিস্ট পেয়ে যাবেন। আপনি ওখান থেকে আপনার ভালো লাগার যে ইউটিউব চ্যানেলগুলো আছে আপনি সেখান থেকে জাস্ট দেখা শুরু করবেন। যাদের ভিডিও দেখবেন প্লেলিস্ট আছে, পার্ট বাই পার্ট আছে। ওকে, এখন ধরে নিচ্ছি যে আপনি এখান থেকে গ্রাফিক ডিজাইনটা আপনি শিখেছেন, এরপর অবশ্যই আপনাকে ইনকাম করতে হবে। কোথা থেকে আপনি ইনকাম করবেন? অবশ্যই আপনাকে কিছু মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখতে হবে। আর এই সকল মার্কেট প্লেস হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। খুবই জনপ্রিয় হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com। ওকে, তো এটি হচ্ছে আপনার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে আপনার একটা কাজ শিখবেন, দ্বিতীয় পার্ট হচ্ছে এই মার্কেট প্লেসের 3টাতে আপনি অ্যাকাউন্ট করবেন, 3টাতেই আপনার সার্ভিস আপনি সেল করবেন। আচ্ছা, এখন আসা যাক যে এখানে অ্যাডভান্টেজটা কি। এটা অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট দরকার হচ্ছে না। ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার সময়, আপনার মেধা, আপনার চেষ্টা, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। আর আপনি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন, ওয়ার্ক ফ্রম এনিহোয়ার। আপনি গেট পেইড পার প্রজেক্ট, মানে আপনি ফ্রিল্যান্সিং কাজ করছেন, তার মানে একটা কাজ আপনি শেষ করবেন, আপনি ইনকাম করবেন, দ্যাটস ইট। যেমন এখান থেকে দেখা যাচ্ছেন যে একজন ফ্রিল্যান্স যে রাইটার আছে সে পার আর্টিকেলে কিন্তু $10 থেকে $15 চার্জ করে থাকে ফাইবারে। সো যারা আপনার গ্রাফিক ডিজাইন আছেন, ভিডিও এডিটিং করতেছেন, ডাটা এন্ট্রি, সো পার প্রজেক্টে কিন্তু এই ধরনের ইনকাম কিন্তু আপনাদের আসবেই। সো অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে আমরা সবাই জানি, মানে প্রোডাক্ট হচ্ছে অন্যের এবং আপনি সেল করবেন অ্যান্ড কমিশন পাবেন। এখন আপনি কীভাবে সেল করবেন? আপনি তো আর ডোর টু ডোর মানুষের কাছে গিয়ে বলবেন না যে ভাই এই প্রোডাক্টটা পারচেস করেন। সব কিছু অনলাইনে কীভাবে করবেন? অবশ্যই আপনাকে সেই কাজগুলো শিখতে হবে। আর এটার জন্য অবশ্যই সেম ওয়ে আপনাকে অবশ্যই ইউটিউবের ভিডিওগুলো দেখতে হবে, অর্থাৎ বিভিন্ন চ্যানেলে যে ভিডিওগুলো আছে এই কাজগুলো শিখতে পারেন। এখন যখন আপনার কাজটা শেখা হয়ে যাবে, আপনি এই যে ইনকামের যে ব্যাপারটা আছে এটা কোথা থেকে শুরু করবেন? নাম্বার 1 হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েট করবেন, মানে অ্যামাজনের যে অ্যাফিলিয়েট আছে ওইটা আপনি করবেন। ক্লিক ব্যাংক করতে পারেন, সিজে অ্যাফিলিয়েট করতে পারেন, এগুলো হচ্ছে বেস্ট।
এখন অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনার নিজের কোনো প্রোডাক্ট এখানে ক্রিয়েট করার দরকার নেই, নিজের কোনো প্রোডাক্ট সেল করার দরকার নেই। এই ব্যাপারগুলো কীভাবে করবেন এগুলো অবশ্যই আপনি ব্লগের মাধ্যমে করতে পারেন, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে। সো আপনি যখন টিউটোরিয়ালস দেখবেন তখন আপনি দেখতে পারবেন যে অনেকে আছে ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, অনেকে আছে ব্লগিং মাধ্যমে করতেছে এই ব্যাপারগুলো। ওকে, এবং এই ব্লগিং করে কিন্তু অ্যাফিলিয়েট কমিশন কিন্তু মানুষ $500 থেকে $1000 পার মান্থ কিন্তু ইনকাম করতেছে। ইভেন এটা বাংলাদেশে বসেই কিন্তু করা যাচ্ছে। সো নাম্বার 3 হচ্ছে ব্লগিং। অ্যান্ড ব্লগিং দ্যাটস মিন আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে আপনার ট্রাফিক আসবে, বিভিন্ন ভিজিটর আসবে, সেখান থেকে আপনি মনিটাইজ করবেন। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে স্পন্সর্ড যে পোস্টগুলো আছে, ওকে, এবং এখান থেকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। সো এই ব্লগিংয়ের জন্য কিন্তু অসংখ্য টিউটোরিয়ালস আছে। সো এটার জন্য আপনাকে অবশ্যই বাইরের যে চ্যানেলগুলো আছে আপনি সেগুলো ফলো করতে পারেন। এবং যখন আপনার ব্লগিংটা আপনার শেখা হয়ে যাবে, আপনি কীভাবে এটা ব্লগিং শুরু করতে পারেন। তো একটা হচ্ছে wordpress.com, আরেকটা হচ্ছে blogger.com। বাট এখানে wordpress.comটা হচ্ছে এখানে আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে। বাট আপনি যদি শুরু করতে চান ফ্রিতে, তাহলে blogger.com দিয়ে আপনি শুরু করতে পারেন, এবং সেটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভেবল। মানে blogger.com এটাও কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে। অ্যাডভান্সটা হচ্ছে ওই যেটা বললাম, এখানে ইনভেস্টমেন্ট নাই যদি আপনি blogger.com শুরু করেন। আর পটেনশিয়াল ওটা হচ্ছে প্যাসিভ ইনকাম, এবং এটাও কিন্তু পার মান্থ $1000 কিন্তু শুধুমাত্র মানে অ্যাডসেন্স থেকে আসা যায়, এবং এছাড়াও কিন্তু স্পন্সরশিপও আছে কিন্তু। ওকে, এখন এই ব্লগিং ব্যাপারটা হচ্ছে যেটা এটা নিশ হিসেবে দেখতে পাচ্ছেন, স্পেসিফিক নিশ। সো একটা ট্রাভেল ব্লগ হতে পারে, যে কোনো ধরনের, মানে আপনার ইন্টারেস্টের উপরে যে কোনো ধরনের ব্লগ আপনি তৈরি করতে পারেন। নাম্বার 4 হচ্ছে ইউটিউব। এটা ভেরি কমন, এটা সবাই আমরা জানি। সো একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, জাস্ট সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। যেমনটা হচ্ছে আপনি মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করবেন, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, এবং এটা কমপ্লিটলি ফ্রি, মানে এখানে আপনার কোনো ধরনের, এটা সবাই জানি আমরা, ইউটিউব চ্যানেল কমপ্লিটলি ফ্রিতে আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড দ্য রিকোয়ার্ড পার্টনার প্রোগ্রাম হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ার্স, এটা দরকার আপনার। ওকে, এবং আপনি যখন ইউটিউব চ্যানেলটা তৈরি করবেন অবশ্যই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, আবার এই আপনার বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এটা অবশ্যই মাল্টিপল ইনকাম স্ট্রিম, বেস্ট একটা ওয়ে এটা। মানে একটা ইউটিউব চ্যানেল শুরু করলে আপনার এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হয়ে যাচ্ছে এবং ইউটিউব অ্যাডের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো আপনারা যারা ব্লগিং আর ইউটিউব এই দুটো নিজেদের কনফিউশন আছে, সো আপনারা শুরু করতে পারেন ইউটিউবের মাধ্যমে। ওকে, এবং মান্থলি $2000 এখানে ইনকাম করা সম্ভব, স্পন্সরশিপ, অ্যাড যদি আপনার 1 লাখ এর উপরে যদি সাবস্ক্রাইবার থাকে। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে স্টক মিডিয়া, মানে ফটো এবং ভিডিও সেল করতে হবে আপনাকে। এখন কার ফটো ভিডিও আপনি সেল করবেন? অবশ্যই আপনার নিজের তোলা বিভিন্ন মোবাইল ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরনের, যে লেটস সে আপনি ট্যুরে যাচ্ছেন অ্যান্ড সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফটোসগুলো আপনি আনতেছেন, ভিডিওগুলো আনতেছেন, পুরো মানে ন্যাচারাল যে ভিডিওগুলো থাকে বিভিন্ন ধরনের। তো অবশ্যই আপনি সেগুলো কিন্তু সেল করতে পারবেন। এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই জানি যে ফটো ভিডিও সেল করা, বাট কীভাবে করে এটা জানি না। সো এটার জন্য কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও দেখতে হবে। ইউটিউবে ভিডিও দেখবেন আপনি, স্টেপ বাই স্টেপ অনেক ভিডিও আছে। অ্যান্ড কোথা থেকে শুরু করবেন, যেমন এই ফটোগুলো কোথায় আপনি সেল করতে পারবেন, যেমন শাটার স্টকে আছে, বাংলাদেশে অনেকে আছে এটার উপরে বিভিন্ন ধরনের কোর্সও আবার লঞ্চ করে। ওকে, সো শাটার স্টক আছে, অ্যাডোব স্টক আছে, হ্যাঁ, Pond5 আছে, তারপরে যে ভিডিও হাইভ আছে। তো এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে কিন্তু আপনি আপনার সাউন্ডও সেল করতে পারেন, অর্থাৎ আপনার মিউজিকও সেল করতে পারেন, ফটো ভিডিও সেল করতেই পারবেন এটা। আর এটা হচ্ছে অবশ্যই প্যাসিভ ইনকাম। ওকে, এখানে আপনার কোনো ঝামেলা নাই, আপনার নিজের কোনো ওয়েবসাইট দরকার হচ্ছে না। আপনি জাস্ট ফটোগুলো আপনি সেখানে আপলোড দিবেন সুন্দর ওয়েতে, যেভাবে যা আছে স্টেপ বাই স্টেপ, অ্যান্ড দেন সেখান থেকে আপনি আর্ন করতে থাকবেন। অর্থাৎ কোনো মানুষ যদি ফটো বা ভিডিও ডাউনলোড করে আপনার এইটা, অবশ্যই আপনি সেখান থেকে ইনকাম করবেন। এবং দেখতে পাচ্ছেন যে এ সিঙ্গেল হাই কোয়ালিটি ফটো ক্যান জেনারেট 100 ইন লাইফ টাইম সেলস। মানে একটা ফটো কিন্তু $100 উপরে কিন্তু জেনারেট করতে পারে। নাম্বার 6 হচ্ছে অনলাইন টিউটরিং। সো অনলাইন টিউটরিংটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট যারা হচ্ছে টিচিং প্রফেশনে আছেন। সো আপনি যদি ম্যাথ, ইংলিশ টিচার হয়ে থাকেন বা অন্যান্য সাবজেক্টের, সেটা কমার্স হতে পারে, আর্টস হতে পারে, কোডিং ওর বিভিন্ন ধরনের যে অনলাইন যে টেস্ট প্রিপারেশনগুলো থাকে স্কুলের বা আপনার অ্যাডমিশনের অ্যান্ড বিভিন্ন জবের জন্য, তো আপনি এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের অনলাইন টিউটরিং কিন্তু করতে পারেন। এবং কোথা থেকে শুরু করবেন, যদি আপনার নিজের কোনো প্ল্যাটফর্ম না থাকে তাহলে কোথা থেকে শুরু করবেন? তাহলে হচ্ছে আপনার tutor.com নামে ওয়েবসাইট আছে, চেক আছে, এগুলো ইন্টারন্যাশনাল। তারপরে এখানে ভিপ কিড আছে, ক্যামলি আছে, কোড মেন্টর আছে, যারা কোডিংয়ের উপরে যারা টিচিং দিতে যাচ্ছেন। অ্যান্ড যদি আপনি নিজের কোনো পোর্টফোলিও তৈরি করতে চান যে আপনি বাংলাদেশেই ছেলে মেয়েদেরকে আপনি এই বিষয়গুলো শেখাবেন, সেক্ষেত্রে আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে, কারণ এখান থেকে বাংলাদেশেই আপনি স্টুডেন্ট পাবেন না, সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পাবেন। সো তার জন্য অবশ্যই বাংলাদেশি যে প্ল্যাটফর্মগুলো অ্যাভেলেবেল আছে, যেমন ইউটিউব আছে, ফেসবুক আছে, এইগুলোতে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। এইগুলোর মাধ্যমে আপনাকে টিচিং
শুরু করতে হবে এবং স্টুডেন্ট পাবেন তখন। আচ্ছা, অ্যাডভান্টেজ হচ্ছে এখানে অনেক বেশি ইনকামের ব্যাপার আছে। এখানে আপনি বিভিন্ন ধরনের পিডিএফ বুক সেল করতে পারবেন, আপনি অনলাইন কোর্স বিক্রি করতে পারবেন, আপনি স্টুডেন্ট লাইভ ক্লাস নিতে পারবেন, ওকে, এবং আপনি ওয়ার্ক ফ্রম হোম। নাম্বার 7 হচ্ছে পডকাস্টিং। এখন পডকাস্টিং এই ব্যাপারটা হচ্ছে যারা অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকেন এবং অনলাইনে বিভিন্ন ধরনের আপনাদের বিজনেস রান করতেছেন, সো এবং যারা ইউটিউব করতেছেন তাদের জন্য একটা বেস্ট ওয়ে, এবং এখানে আর্নিং অপরচুনিটি খুবই ভালো। এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, স্পন্সরশিপ পাবেন, এবং চাইলে আপনি কিন্তু ইউটিউবের মাধ্যমে কিন্তু এটা অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আচ্ছা, কোথা থেকে শুরু করবেন? যে ফ্রি যে পডকাস্ট হোস্টিংগুলো আছে, যেমন অ্যাঙ্কর আছে, পডবিন আছে। মনিটাইজেশন হচ্ছে পেট্রিয়ন, স্পটিফি। বাট বাংলাদেশে যারা আছেন তারা পডকাস্টে কীভাবে শুরু করবেন? কারণ বাংলাদেশি পেট্রিয়ন, স্পটিফি এগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরের দেশের জন্য। ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে আপনি ইউটিউবে ভিডিও পাবলিশ করবেন, দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের পার্ট অফ হচ্ছে ইউটিউবের মধ্যে চলে যাচ্ছে পডকাস্টিং ব্যাপারটা, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক বেশি ইনকাম করা সম্ভব। নাম্বার 8 হচ্ছে অনলাইন সার্ভে অ্যান্ড মাইক্রোটাস্ক। সো যারা অনলাইন সার্ভে করে ইনকাম করতে চাচ্ছেন, এটা হচ্ছে যারা হচ্ছে শর্টকাটে ইনকামের যে রাস্তাগুলো আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে অনলাইন সার্ভে করা, বিজ্ঞাপন দেখা, হ্যাঁ, বিভিন্ন ধরনের ছোটো ছোটো যে টাস্কগুলো আছে, যেমন কমেন্ট করা এগুলো, তারপরে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা, সাইন আপ করা, এই ব্যাপার। তো এই ধরনের বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস অনলাইনে অ্যাভেলেবেল আছে, ইউটিউবে আপনারা দেখে নেবেন। কোথা থেকে শুরু করবেন? এই যে সোয়াগ বাক্স, ইনবক্স, ডলার্স, হ্যাঁ, ক্লিক ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, এই ধরনের ওয়েবসাইটগুলো আছে। অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই সহজ, যে কোনো লেভেলে মানুষ এটা জাস্ট ইংলিশটা যদি বুঝতে পারে তাহলে এটা করতে পারবে, কোনো প্রবলেম নাই। বাট মান্থলি যদি আপনি $200 ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটু অন্য লেভেলে চিন্তাভাবনা করতে হবে। যেমন বিভিন্ন ধরনের আপনার আইপি নিতে হতে পারে, সার্ভার নিতে হতে পারে, যারা বাংলাদেশে বসে আমেরিকায় কাজ করবেন, কাইন্ড অফ এই ধরনের। নাম্বার 9 হচ্ছে সেল ডিজিটাল প্রোডাক্টস। এই সেল ডিজিটাল প্রোডাক্টস হচ্ছে যারা অনলাইনে আপনারা পিডিএফ বিক্রি করতে চান, বুক বিক্রি করতে চান, বিভিন্ন টেমপ্লেটস, বিভিন্ন কোর্সেস, হ্যাঁ, প্রিন্টেবল বিভিন্ন ডিজাইন আপনারা বিক্রি করতে চাচ্ছেন, বিভিন্ন আর্ট যারা বিক্রি করতে চাচ্ছেন। সো ইন্টারন্যাশনালি বিক্রি করতে পারেন, বাংলাদেশেও আপনারা বিক্রি করতে পারেন। ইন্টারন্যাশনালি হচ্ছে গামরুড, তারপরে হচ্ছে ইস্ট্রি, তারপরে হচ্ছে টিসেবেল, এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনি আপনার এই জিনিসগুলো আপনি বিক্রি করতে পারবেন, ওকে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, এবং এটা হচ্ছে আনলিমিটেড আর্নিং পোটেনশিয়াল আছে এখানে। আনলিমিটেড মানে একটা বুক আপনি একবারই তৈরি করবেন, আর এটা আপনার দেখা যাচ্ছে যে বছরের পর বছর এটা ইনকাম দিতে থাকবে। অ্যান্ড নাম্বার 10 ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব। যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জবগুলো হচ্ছে সাধারণত আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল ম্যানেজমেন্ট, শিডিউলিং করে থাকি। এটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের যে দেখিয়েছি আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপনারা ওই সকল মার্কেট প্লেসে এই কাজগুলো করতে পারবেন। এটা কিন্তু কাজগুলো কিন্তু ইজি, কাজগুলো ইজি, এগুলো ওই ধরনের কোনো টেকনিক্যাল কাজ না। সো কাজগুলো আপনারা অবশ্যই ইউটিউবে দেখতে পারবেন। আর কোথা থেকে শুরু করবেন? পিপল পাওয়ার আওয়ার থেকে শুরু করবেন, ফ্যান্সি হ্যান্ডস। অ্যাডভান্স হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স দরকার নাই, এরকম আপনি রিমোটলি কাজ করতে পারবেন ইজিলি। এবং এটা হচ্ছে কাইন্ড অফ ধরতে পারেন যে আন্ডার ফ্রিল্যান্সিং জবের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব এটা। এবং পার আওয়ার এটা ইন্টারন্যাশনাল লেভেলে আপনি আপওয়ার্ক, ফাইবারে দেখতে পারেন, পিপল পাওয়ারে দেখতে পারেন পার আওয়ারে কী পরিমাণ ইনকাম করা যাচ্ছে। সো এটি ছিল আমাদের নাম্বার 10 পজিশন, ওকে। সো এই যে 10টা আছে, এই 10টার মধ্যে কোথায় আপনার ইন্টারেস্টটা আছে আপনি সেটা জানাতে পারেন, এবং আপনার যদি ফুল গাইডলাইন দরকার হয় ফার্দার, তাহলে আমরা এটা নিয়ে আমরা ডিসকাসে আসবো। আর যদি আপনি মনে করেন যে এই পিডিএফটা আপনার হেল্পফুল এবং আপনার এটা দরকার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের মেসেঞ্জারে ইনবক্স করবেন, অর্থাৎ ফেসবুক পেজে। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আপনার কমেন্টটা খুবই মূল্যবান। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।